জঙ্গল, বাবারে বাবা কি অবস্থা, কোন পথে যাবো, কাটা ওর শ্বাসমূল বেড়েছে একটা জায়গায়, শ্বাসমূলগুলো তো দেখা যায় মানে একটা এই ছোট একটা এই পাশটায় নদী আর এর অপোজিট সাইডে এসে একটাও নদী, দুইটার মাঝখানে আছে, দুই পাশে নদী। এই ফলটা কি ফল, খাওয়া তো যায় না, এটা ট্রাই করে দেওয়া পারবে অনেক, ট্রাই তো করাই লাগে। এটা আর দে তো, এটা মুখে দিয়ে দিই, দা বুনো ফল, কষ, খুবই কষ, মুখে দিও না। খুবই কষ, মুখে দিও না। কেন বুঝলি? এই যে ও ও কষ, আমরা আরো ভিতরে দেখতে দিত, শক্ত, প্রচন্ড শক্ত। প্রচুর। চল বেদজুপার দিকে যাই, বেদজুপাতে তো আবার কাটা আছে, নিচে কিনে কাটা, খালি হয়ে যাওয়া যাবে না। আইয়া পড়ছি বেটা, তো আসছি। হ্যাঁ ব্যাগটা দিয়ে নিয়ে যাওয়া লাগে, কত পাশে যাই না। কি পাই ঢুকছে, কাটা গুতো খাইছে, গুতো লাগবে। ওইগুলোরই লতা গাছ। সব বুঝলাম, এই গাছগুলো কি গাছ, এগুলো তো চিংড়ি, লতাগুলো যা হয়েছে মোটা মোটা। কঙ্কাল পাওয়া যায় কিনে, হ্যাঁ কঙ্কাল পাবি করতে গিয়ে তুই, পশু মরে না, মরে একই এই জায়গায় থাকে, কি পশুরা আছে জায়গা, হ্যাঁ হয় বয়াকার ঘ আছে, হরিণ তো ভালো না, এটা পাতি শিয়ালো, মানুষ হাটে এই রাস্তা দিয়ে, দেখছো এই যে পথের দাগ পরে রয়েছে। এই যে মাদার গাছ, মাদার গাছ, মান্দার কষা, মান্দার গাছ। এবার আসলাম আর একটা বনে, এবার আছে এটা কি যায়, করমজা, করমজা গাছ। হ্যাঁ করমজার বন এটা, সামনে তো গাছগুলো বড় বড় দেখা যায়, আর তো আছে, কি আছে লাগছে,
এই জায়গায় বেশি গাছের ভিতরে দেখা যাইতেছে মান্দার গাছ, এই আবার দেখছো কাটা মান্দার গাছ, আর হইলো কিছু করমজা, বেত, বড় বড় আর রেন্ট্রি গাছ, মেহগুনি গাছ কিছু লাগাইছে, রেন্ট্রি গাছ লাগাইছে, সবচেয়ে বড় বড় করই গাছ আছে, এই যে কিছু করই গাছ দেখা যাইতেছে সাদা সাদা, ওই যে কি, আর নাম জানি না কিছু, সুন্দরী গাছ তো আছেই, কেওড়া গাছ আছে, বেতে তো অভাব নাই, যা দেখলাম দুই চোখে, দু চোখে বেশি বড় বড় এই মান্দার গাছ। দৃষ্টি যায় যত দূর, প্রতিটি সৃষ্টি কত যে মধুর, বিস্ময় ভরে সৃজিল জাহান, এসো গাই গুণ সে। এত পরিমাণে তুলা গাছ হ্যাঁ, সিজনে আওয়া লাগে। তুলা গাছ দেখছি কইছি। এটা কি মান্দার গাছ সব, তুলা ফুল করে রেখে আর তুলা ফুল সব খালি হয়ে হাঁটতে পারো না, দেখ বেতের চারা হইছে। এই বেলুনে খালি হয়ে আটা যায় মান্দার গাছের নিচ দিয়ে না। এটা কি বলে? এই মাঝেশ্বর স্বাধীনতার পরে মেজর জিয়র রহমান, অর্থাৎ উনি সাব সেক্টর কমান্ডার ছিল পিরোজপুরের দিকে, মেজর জিয়াউদ্দিন রহমান না, সরি, মেজর জিয়াউদ্দিন, উনি নাকি এই জায়গায় এসা যে কোনো কারণে হয়তো মানে আত্মগোপনে ছিল, পরে এখান থেকে সরকার তাকে গ্রেপ্তার করে সে মাঝেশ্বর, এরকম একটা ইতিহাস আছে, আমি নাম শুনেছি মাঝেশ্বরের। চরটা সুন্দরবনের কাছাকাছি হওয়াতে এখানে সুন্দরবনের গাছ বেশি দেখা যায় নাকি অনেক। আমরা কি এই পাশ দিয়ে গেছিলাম? না, ওই পাশ থেকে যাইছি। আচ্ছা, সেদিকেই যাই, যেদিক থেকে আসছি, পথ না হারাই। খাল তো আমাদের সামনের দিকে। মান্দার গাছের নিচে আর যাইও না, আমার পাও শেষ। পাখি তো দেখা যাইতেছে, বড় বড় পাখি। তোর আব্বু ফোন দিচ্ছে।